আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি তেতো ছাড়া উস্তাভাজি করব। এর ঘ্রাণে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তার জন্য এখানে আমি উস্তাগুলো দেখুন একদম পাতলা পাতলা চিকন চিকন করে কেটে নিয়েছি। আমি শক্তগুলোর বিচি ফেলে দিয়েছি, আর যেগুলো বিচি হয়নি ওগুলো রেখে দিয়েছি। এখন আমি উস্তগুলোর ভিতরে একটু লবণ দিয়ে এটা কষলে কষলে ধুয়ে নিব, যাতে আমি যখন উস্তটা ফ্রাই করব তাতে পানি না বের হয়। পানি বের হলে কিন্তু আর ফ্রাই হবে না। ভালো করে লবণ দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। তারপর দেখুন এখানে আমি আস্ত রসুনের কোয়া নিয়েছি, তারপরে নিয়েছি কুচানো পেঁয়াজ আর নিয়েছি কাঁচামরিচ। সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। যেহেতু আমি ফ্রাই করব তার জন্য এগুলো এখন আর বেশি একটা ভাজবো না, কারণ সবগুলোই একসঙ্গেই ভালো করে ফ্রাই হয়ে যাবে। তারপরে হালকা একটু নেড়ে চেড়ে এখানে যে উস্তা ধুয়ে পানি জড়িয়ে রেখেছি, দেখুন উস্তাগুলো কিন্তু একটা ভাঙিনি, একদম আস্তে আস্তে রয়েছে। এখন আমি এগুলো দিয়ে দিব। এগুলো কিন্তু আমি সম্পূর্ণ পানি ঝরিয়ে দিয়েছি। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। তারপর দেখুন এখানে আমি এখন সব কিছু দিয়ে দিব। এখানে দিলাম প্রথমে স্বাদ মতন লবণ, তারপরে দিব একটু হলুদের গুঁড়া, কালারের জন্য। হলুদের গুঁড়া না দিলেও হয়, আমি বেশিরভাগ সময় হলুদের গুঁড়া না দিয়েই রান্না করি। আজকে একটু দিয়ে দিলাম, যেহেতু আমি ভিডিও করছি তার জন্য একটু হলুদের গুঁড়া দিলাম। উস্তায় সবসময় হলুদের গুঁড়া না দিলেই বেশি মজা হয় খেতে, আমার কাছে মনে হয়, যার পছন্দ যেটা। তবে আজকে একটু আমি দিলাম হলুদের গুঁড়া। তারপর দেখুন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সব কিছুর সঙ্গে। এটা কিন্তু কখনো ঢাকনা দিয়ে রান্না করবেন না, আর হ্যাঁ, হাই হিটে রান্না করতে হবে, কিন্তু একটু পরে পরে নাড়তে হবে। এই যে দেখুন আমি উস্তার থেকে কিন্তু একটুকু পানি বের হয় নাই। পানি বের হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, পরে আর ফ্রাই হবে না। এভাবে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার কিন্তু অর্ধেক কালার চলে এসেছে। এভাবে আমি নাড়তে চাড়তে বাদামি কালার করে নিব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। আমার ভিডিওটি অন্যের কাছে পৌঁছানোর জন্য অনেক উপকারী। আর সঙ্গে সঙ্গে জানাই আমার নীরব দর্শকদের অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। দেখুন এভাবে যদি উস্তা ভাজি করা যায় বাচ্চারাও খেয়ে নেবে, আর এটা একটু তেতো লাগে না, আর এটার ঘ্রাণে ঘ্রাণে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। যারা উস্তা খেতে পছন্দ করেন না তারা এভাবে ভেজে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। আল্লাহ হাফেজ।